Hello and welcome to Go Live DG চ্যানেলে। আজকে আমরা ডেটা ভ্যালিডেশনের আন্ডারে লিস্ট বক্স তৈরি করাটা শিখব এবং আগের সেশনে যেটা আমরা শিখেছিলাম রেঞ্জ নেম দেওয়া সেটাকেও ইমপ্লিমেন্ট করব। তা আমার এখানে কিবোর্ড মাউস এইগুলো কতগুলো প্রোডাক্টের নাম আছে। এই প্রোডাক্টের নামগুলোকে আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি প্রোডাক্ট করে নেম বক্সে প্রোডাক্ট এন করে দিয়েছি। এবারে আমি এই সেলটাকে কালার করে দিলাম দুটো সেলে, এটার নাম দিয়ে দিচ্ছি প্রোডাক্ট। এবারে আমরা ডেটাতে গেলাম, ডেটা ভ্যালিডেশনে গেলাম, অ্যালাউ বক্সের মধ্যে লিস্ট অপশন আছে, লিস্টের মধ্যে গিয়ে আমরা এই F3 মারবো। F3 মারলে কি হবে, নেমের রেঞ্জ গুলো সব চলে আসবে। তাই এটার নাম দিয়েছি আমরা প্রোডাক্ট, প্রোডাক্ট এন। ওকে করে দিলাম। এবার এবার আমরা এখানে ক্লিক করি, করলে দেখবো এই যে কিবোর্ড মাউস এইগুলো সব চলে এসছে, ড্রাইভ এইগুলো চলে এসছে। এখন এটার একটা অসুবিধা হচ্ছে যে এটা ডাইনামিক নয়। ডাইনামিক নয় বলতে সাপোজ আমি এখানে যদি আরেকটা প্রোডাক্ট বাড়াই, লেটস সে P008 ল্যাপটপ, দশটা 5,000 টাকার করে 50,000। তা এই ল্যাপটপটা দেখি এটার মধ্যে লিস্টে এসছে কিনা, এই লিস্টে আসে। তাহলে আমরা কি করতে হবে যাতে এটা ডাইনামিক্যালি চলে আসে। ডাইনামিক্যালি চলে আসতে গেলে আমরা এই জিনিসটা করব, প্রথমে আমাদের ডাইনামিক টেবিলের সম্বন্ধে জানতে হবে। এই পুরো ডেটাটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে, গিয়ে আমরা এই ইনসার্ট অপশনে যাব, গিয়ে এখানে টেবিল অপশন আছে, এই টেবিল অপশনে গেলে এটা পুরোটা ডাইনামিক টেবিল তৈরি হয়ে যাচ্ছে। আবার এটাকে নর্মাল কি করে ফেরাবো, কনভার্ট টু রেঞ্জ, ইয়েস। তাহলে আবার নর্মাল অবস্থায় চলে আসছে। এবার এইটাকে আমি ডাইনামিক তৈরি করতে চাইছি, সিলেক্ট করলাম, ইনসার্টে গেলাম, টেবিল, ওকে। দেখি এখানে আরেকবার লিখি প্রোডাক্ট, একটা মার্ক করে দিলাম। এবার আমরা ডেটাতে গেলাম, ডেটা ভ্যালিডেশন, লিস্ট, এটাকে সিলেক্ট করলাম, ওকে করে দিলাম। এই ল্যাপটপ আছে। এবার দেখি নতুন কিছু অ্যাড করা যাচ্ছে কিনা। স্পিকার এখানে চলে এসছে। ঠিক আছে,
তাহলে এইটা হচ্ছে আমাদের এই ডাইনামিক ভাবেও করতে পারি বা স্ট্যাটিক ভাবেও করতে পারি। এই ড্রপ ডাউন লিস্ট বক্স তৈরি করা যেতে পারে। এর পরের ভিডিও